আজকে যে জায়গাটা নিয়ে আমরা আসলে কাজ করব আম, সেটা হচ্ছে আমরা প্রিপোজিশন নিয়ে আসলে আমরা কাজ করব। প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে সেই ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এই এই জায়গাগুলো কি আমরা কাজ করেছি? আর যাদের কাছে স্পোকেন ফাইটার বইটি আছে, সো আশা করি তারা একটু বই বের করে ফেলবেন। তাহলে জিনিসগুলো আপনার জন্য আরো মনে হয় কমফোর্টেবল জোন হতে পারে। আর যাদের কাছে স্পোকেন ফাইটার বই আছে তারা 155 পেজ বের করেন। যাদের কাছে স্পোকেন ফাইটার বইটি আছে তারা 155 পেজ বের করেন। আশা করি ভালো লাগবে। ওকে, তো আমরা যেটা বলছিলাম, আহ আচ্ছা, তো আমরা ফর মানে হচ্ছে জন্য, ফর একটি প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি হয়। বলেন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তো আমরা একটা নর্মাল নিয়ম এটা, হ্যাঁ। যদি প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, হ্যাঁ। তো আমরা যদি বলি ফর মানে হচ্ছে কি? জন্য, হ্যাঁ। বলেন ফর মানে কি? জন্য। আমি যদি বলি হচ্ছে ফর মানে হচ্ছে জন্য, ফর মানে জন্য, হ্যাঁ। ফর মানে জন্য। বললাম ফর মানে কি? জন্য। বলেন ফর মানে কি? জন্য। যদি বলি আহ যাওয়ার জন্য, ফর গোয়িং। ফর মানে জন্য, গো মানে যাওয়া হবে না। ফর গোয়িং, যাওয়ার জন্য। যদি বলি ফর ইটিং, খাওয়ার জন্য। ফর রাইটিং, লিখার জন্য। ফর রাইটিং, লিখার জন্য। ফর রাইটিং, লিখার জন্য। সো ফর মানে জন্য, ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর ইটিং, খাওয়ার জন্য। ফর রাইটিং, লিখার জন্য। ফর রাইটিং, লিখার জন্য। ফর রাইটিং, লিখার জন্য। ফর রাইটিং, লিখার জন্য। ফর স্লিপ না হয়ে হবে হচ্ছে কি? স্লিপিং, ঘুমানোর জন্য। আফটার অর্থ হচ্ছে পরে। যদি বলি যাওয়ার পরে, আফটার গোয়িং। যাওয়ার পরে, আফটার গোয়িং। খাওয়ার পরে, আফটার ইটিং। লিখার পরে, আফটার রাইটিং। ঘুমানোর পরে, আফটার স্লিপিং। ঘুমানোর পরে, আফটার স্লিপিং। তো আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা যে বলি ফর মানে জন্য, ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর ইথিং, খাওয়ার জন্য। ফর একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি হবে। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর ইথিং, খাওয়ার জন্য। ফর রাইটিং, লিখার জন্য। ফর স্লিপিং, ঘুমানোর জন্য। আফটার অর্থ হচ্ছে পরে। আফটার গোয়িং, যাওয়ার পরে। আফটার ইথিং, খাওয়ার পরে। আফটার রাইটিং, লিখার পরে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। সো আমরা যদি বলি হচ্ছে বিফোর, স্যার, বিফোর অর্থ কি জানি? বিফোর অর্থ হচ্ছে পূর্বে। যদি বলি বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। বিফোর রাইটিং, রাইট না হবে রাইটিং, লিখার পূর্বে। সো বিফোর স্লিপিং কি হবে? বিফোর স্লিপিং। আমরা যদি বলি বিফোর স্লিপিং মানে হচ্ছে বিফোর স্লিপ না হয়ে হবে হচ্ছে স্লিপিং। বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। সো বিফোর অর্থ পূর্বে। বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। বিফোর ইথিং, খাওয়ার পূর্বে। বিফোর রাইটিং, লিখার পূর্বে। বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। সো আফটার অর্থ হচ্ছে পরে। আফটার গোয়িং, যাওয়ার পরে। আফটার ইটিং, খাওয়ার পরে। আফটার রাইটিং, লিখার পরে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। বিফোর রাইটিং, লিখার পূর্বে। বিফোর রাইটিং, লিখার পূর্বে। বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খেয়াল করি, আমরা যদি বলি হচ্ছে উইদাউট। উইদাউট মানে কি? ছাড়া। বলেন উইদাউট মানে কি? ছাড়া। উইদ আউট, উইদাউট মানে ছাড়া। উইদাউট গোয়িং, যাওয়া ছাড়া। উইদাউট ইটিং, খাওয়া ছাড়া। উইদাউট রাইটিং হবে লেখা ছাড়া।
উইদাউট স্লিপিং মানে ঘুমানো ছাড়া, উইদাউট স্লিপিং ঘুমানো ছাড়া, উইদাউট স্লিপিং ঘুমানো ছাড়া, উইদাউট স্লিপিং ঘুমানো ছাড়া। ফর মানে জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর ইথিং খাওয়ার জন্য, ফর রাইটিং লেখার জন্য, ফর স্লিপিং ঘুমানোর জন্য, ফর স্লিপিং ঘুমানোর জন্য। উইদাউট মানে ব্যতীত। হ্যাঁ, আফটার অর্থ হচ্ছে পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার ইথিং খাওয়ার পরে, আফটার রাইটিং লেখার পরে, আফটার স্লিপিং ঘুমানোর পরে। বিফোর অর্থ পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর ইথিং খাওয়ার পূর্বে, বিফোর রাইটিং লেখার পূর্বে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে। উইদাউট মানে ছাড়া, উইদাউট গোয়িং যাওয়া ছাড়া, উইদাউট ইথিং খাওয়া ছাড়া, উইদাউট রাইটিং লেখা ছাড়া, উইদাউট স্লিপিং ঘুমানো ছাড়া। তাই না স্যার? বাই মানে হচ্ছে কি দ্বারা, যদি বলি হচ্ছে যাওয়ার দ্বারা, বাই গোয়িং যাওয়ার দ্বারা, যায়, বাই মানে দ্বারা, বাই মানে কি দ্বারা, বাই গোয়িং যাওয়ার দ্বারা, বাই ইথিং খাওয়ার দ্বারা, বাই রাইটিং লেখার দ্বারা, বাই ইথিং বাই গোয়িং যাওয়ার দ্বারা, বাই গোয়িং যাওয়ার দ্বারা, বাই ইথিং খাওয়ার দ্বারা। হ্যাঁ, যদি বলি বাই রাইটিং, বাই রাইটিং মানে হচ্ছে লেখার দ্বারা, বাই রাইটিং লেখার দ্বারা, বাই স্লিপিং ঘুমানোর দ্বারা, বাই ট্রাভেলিং ভ্রমণের দ্বারা। তাই না? বাই ট্রাভেলিং ভ্রমণের দ্বারা। ফ্রম মানে থেকে, ফ্রম ইটিং খাওয়া থেকে, ফ্রম ইটিং খাওয়া থেকে। ওকে, ফ্রম সেভিং সঞ্চয় করা থেকে, ফ্রম সেভিং সেভিং সঞ্চয় করা থেকে। যদি বলি ফ্রম রাইটিং লেখা থেকে, ফ্রম রাইটিং, ফ্রম রাইটিং মানে হচ্ছে ফ্রম রাইটিং লেখা থেকে, ফ্রম গেটিং পাওয়া থেকে, ফ্রম গেটিং পাওয়া থেকে, ফ্রম গেটিং পাওয়া থেকে, বা ফ্রম গেটিং পাওয়া থেকে। আমরা ইন মানে ক্ষেত্রে, যদি বলি ইন গোয়িং যাওয়ার ক্ষেত্রে, ইন ইটিং খাওয়ার ক্ষেত্রে, ইন রাইটিং লেখার ক্ষেত্রে, ইন স্লিপিং ঘুমানোর ক্ষেত্রে, ইন স্লিপিং ঘুমানোর ক্ষেত্রে, ইন স্লিপিং ঘুমানোর ক্ষেত্রে, ইন স্লিপিং ঘুমানোর ক্ষেত্রে। একদম বাচ্চাদের মতো স্যার, সবার উদ্দেশ্য করে বলছি, একদম বাচ্চাদের মতো কনসেপ্ট গুলো। সো আমরা ফর মানে জন্য, আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে, উইদাউট ছাড়া, বাই দ্বারা, ফ্রম থেকে, ফ্রম থেকে, ইন ক্ষেত্রে, ইন ক্ষেত্রে, ইন ক্ষেত্রে, ইন ক্ষেত্রে। হ্যাঁ, সো আমরা খেয়াল রাখেন, যদি বলি ওয়াশ ইউর, ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত কি করো ধৌত করো, বিফোর ইটিং এর অর্থ কি বলেন স্যার? বিফোর ইট না ইটিং, ইটিং খাওয়ার পূর্বে তোমার হাত কি করো ধৌত করো, রাইট? সো যদি বলে আই উইল গো, আই উইল গো অ্যাব্রোড, আই উইল গো আই উইল গো অ্যাব্রোড আমি বিদেশ যাব, আই উইল গো অ্যাব্রোড, আই উইল গো অ্যাব্রোড আমি বিদেশ যাব, আফটার লার্নিং, আফটার লার্নিং ইংলিশ। এর মানে হচ্ছে আফটার লার্নিং, আই উইল গো অ্যাব্রোড আমি বিদেশ যাব, আই উইল গো অ্যাব্রোড আমি বিদেশ যাব, আফটার লার্নিং ইংলিশ ইংরেজি শেখার পরে, আই উইল গো অ্যাব্রোড আমি বিদেশ যাব, আফটার লার্নিং ইংলিশ ইংরেজি শেখার পরে আমি বিদেশ যাব, ইংরেজি শেখার পরে আমি বিদেশ যাব। সো আমরা ঠিক এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু জিনিসটা খুব সহজ হয়ে যায়, তাই না? সো আই ক্যান নট, আই ক্যান নট, আই ক্যান নট স্লিপ আমি ঘুমাতে পারি না, সো উইদাউট, উইদাউট টেকিং ট্যাবলেট। ওকে, উইদাউট টেকিং মেডিসিন অর ট্যাবলেট। হ্যাঁ, আমি মানে ট্যাবলেট মানে ওষুধ খাওয়া ছাড়া আমি কি ঘুমাতে পারে না। সো আমরা
খেয়াল রাখেন, আমরা যদি বলি হচ্ছে I can take, I can uh, I will buy a car. আমি একটি গাড়ি কিনবো from saving, সঞ্চয় থেকে আমি একটি কি কিনবো, গাড়ি কিনবো, তাই না? সো এইভাবে করে কিন্তু আমরা সেন্টেন্স গুলো কি করতে পারি, তৈরি করতে পারি, পারি না স্যার? একদম বাচ্চাদের মতো, হ্যাঁ। I'll go abroad for studying it. Yeah, 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 great. So আমরা বললাম হচ্ছে আফটার, ফর মানে কি, জন্য, ফর মানে জন্য, ফর মি আমার জন্য, ফর হিম তার জন্য, ফর করিম করিমের জন্য, ফর রহিম ফর রহিম ফর রহিম রহিমের জন্য, ফর মাই ফর মাই ফর মাই ফাদার, এর মানে হচ্ছে আমার বাবার জন্য, ফর মাই ফাদার আমার বাবার জন্য। ওকে, সো আফটার অর্থ কি, পরে, আফটার মি আমার পরে, আফটার হিম তারপরে, আফটার আফটার করিম করিমের পরে, আফটার রহিম রহিমের পরে, আফটার মাই ফাদার মানে আমার বাবার পরে, আফটার মাই ফাদার আমার বাবার পরে, আফটার মাই ফাদার আমার বাবার পরে। বিফোর অর্থ হচ্ছে পূর্বে, বলেন বিফোর অর্থ কি, পূর্বে। বিফোর অর্থ হচ্ছে পূর্বে। যদি বলি যাওয়ার পূর্বে, বিফোর গোয়িং, খাওয়ার পূর্বে, বিফোর ইটিং, লিখার পূর্বে, বিফোর রাইটিং, হ্যাঁ। যদি বলি ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং, হ্যাঁ, বিফোর স্লিপিং, বিফোর স্লিপিং, বিফোর স্লিপিং, বিফোর স্লিপিং, বিফোর স্লিপিং, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর ইথিং খাওয়ার পূর্বে, বিফোর রাইটিং লিখার পূর্বে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে। ওকে, এন্ড যদি বলি বিফোর মি আমার পূর্বে, বিফোর মি আমার পূর্বে, বিফোর হিম তার পূর্বে, বিফোর করিম করিমের পূর্বে, বিফোর রহিম, হ্যাঁ, রহিমের পূর্বে, বিফোর মাই ফাদার বিফোর মাই বিফোর মাই ফাদার আমার বাবার পূর্বে। ওকে, সো উইদাউট মানে কি, ছাড়া, উইদাউট ছাড়া, উইদাউট মি আমাকে ছাড়া, উইদাউট হিম তাকে ছাড়া, উইদাউট করিম করিমকে ছাড়া, উইদাউট রহিম রহিমকে ছাড়া, উইদাউট মাই ফাদার আমার বাবাকে ছাড়া। ওকে, বাই অর্থ দ্বারা, সো বাই মি আমার দ্বারা, বাই হিম তার দ্বারা, বাই দেম তাদের দ্বারা, বাই দেম তাদের দ্বারা, বাই দেম তাদের দ্বারা। ওকে, বাই করিম করিমের দ্বারা, বাই মাই ফাদার আমার বাবার দ্বারা। ওকে, উইথ মানে সাথে, উইথ মানে সাথে, উইথ মি আমার সাথে, উইথ হিম তার সাথে, উইথ দ্যাম তাদের সাথে। এখন খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি বলি উইথ করিম করিমের সাথে, উইথ রহিম রহিমের সাথে, উইথ মাই ফাদার আমার বাবার সাথে। ওকে, এখন খেয়াল রাখেন, আমরা যেটা বলছিলাম, ফ্রম মানে থেকে, ফ্রম মি আমার কাছ থেকে, ফ্রম হিম তার কাছ থেকে, ফ্রম দেম তাদের কাছ থেকে। ওকে, ফ্রম মানে থেকে। ওকে, ফ্রম করিম করিমের কাছ থেকে, ফ্রম রহিম রহিমের কাছ থেকে, ফ্রম মাই ফাদার আমার বাবার কাছ থেকে, তাই না স্যার? আশা করি আপনারা সবাই প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পেরেছেন। এমন যেমন আমি যদি বলি আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়াইটিং, হ্যাঁ, ওয়াইটিং আমি অপেক্ষা করছি, ফর ইউ মানে আমি তোমার জন্য, যে ফর ইউ মানে কি, আমি তোমার জন্য কি করছি, অপেক্ষা করছি। সো আই ক্যান নট স্লিপ আমি ঘুমাতে, আই ক্যান নট স্লিপ আমি ঘুমাতে পারি না, উইদাউট ইউ উইদাউট ইউ এই যে উইদাউট ইউ মানে তোমারে ছাড়া। ওকে, সো আই ডিডন্ট গেট আই ডিডন্ট গেট এনি হেল্প
এনি হেল্প, আই ডিডন্ট গেট এনি হেল্প, কোনো সাহায্য পাইনি ফ্রম ইউ, তোমার কাছ থেকে, হ্যাঁ, ফ্রম ইউ, তাহলে ফ্রম ইউ মানে কি, তোমার কাছ থেকে আমি কোনো কি help পাইনি, সাহায্য পাইনি। আই উইল গো, আমি যাব, আই উইল গো উইথ, আই উইল গো উইথ ইউ, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ, আই উইল গো উইথ ইউ। স্যার, এই যতটুকু পড়াইছি, কিভাবে বাক্য বড় করব, হ্যাঁ, সো এই জায়গাটা না আরো ইম্পর্টেন্ট। ওকে, আমরা খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা জান্নাত ম্যাম, আমি আপনার ইয়াটা দেখেছি, আমি দিয়ে দেবো, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি দিয়ে দেবো, ক্লিয়ার। আমি তো এই এই ক্লাসে সব লেকচার দিয়ে দিয়েছি সবাইকেই, 1 থেকে 15 পর্যন্ত আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা সাধারণত নো, টিচ, লার্ন, শো, এক্সপ্লেন, টেল, এই সকল ভার্বের পরে আমরা আসলে ইনফিনিটিভ ভার্ব বসাতে হয়, এবং ডাব্লিউ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান বসে, হ্যাঁ। সো আমরা একটু খেয়াল রাখি। আম, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের জিনিসটা খুব সুন্দর হবে, হ্যাঁ, খুব সুন্দর হবে, তাহলে জিনিসটা আপনারা গোছানো একটা জিনিস পাবেন ইনশাআল্লাহ। ওকে, দেখেন, ওকে স্যার, একটু খেয়াল করেন। আমি বললাম, যদি বলি আমি জানি, ইংলিশটা হলো আই নো। কি বললাম? আই নো, আমি জানি, আই নো, আমি জানি, আই নো। হাউ টু অর্থ হচ্ছে কিভাবে, হ্যাঁ, হাউ টু অর্থ হচ্ছে কিভাবে, আমি জানি কিভাবে যেতে হয়। আই নো হাউ টু গো, আমি জানি কিভাবে কথা বলতে হয়। আই নো হাউ টু স্পিক, আমি জানি কিভাবে আসতে হয়। আই নো হাউ টু কাম, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু কুক। স্যার, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, ইংলিশ কি হবে বলতে পারবেন? আই নো হাউ টু সুইম, রাইট। এখন স্যার, রাইট, আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। স্যার, হোয়াট টু মানে হচ্ছে কোথায়, আমি জানি, হোয়ার মানে কোথায়, টু মানে তে, আমি জানি কোথায় যেতে হয়। আই নো, আই নো হোয়াট টু গো, আমি জানি কোথায় যেতে হয়। আই নো হোয়াট টু গো, আমি জানি কোথায় আসতে হয়। আই নো হোয়াট টু কাম, আমি জানি কোথায় রান্না করতে হয়। আই নো হোয়াট টু গো। ওকে, আমরা যদি বলি হচ্ছে কেন, হ্যাঁ, না না না, ওকে, সো এখন যদি বলি হচ্ছে ওয়াই, মানে হচ্ছে ওয়াই টু মানে কেন, আমি জানি কেন যেতে হয়। আই নো ওয়াই টু গো, আমি জানি কখন যেতে হয়। আই নো ওয়ান টু গো। দিস, জিনিসগুলো খুব সহজ। হাউ অর্থ কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়াই মানে কেন, ওয়ান মানে কখন। এখন টু, আমি জানি কিভাবে যেতে হয়। আই নো হাউ টু গো, আমি জানি কোথায় যেতে হয়। আই নো ওয়ার টু গো, আমি জানি কেন যেতে হয়। আই নো ওয়াই টু গো, আমি জানি কখন যেতে হয়। আই নো ওয়ান টু গো।
আমি বলে তুমি জানো ইউ নো, তুমি জানো কিভাবে যেতে হয়, ইউ নো হাউ টু গো। তুমি জানো কোথায় যেতে হয়, ইউ নো ওয়্যার টু গো। তুমি জানো কেন যেতে হয়, ইউ নো ওয়াই টু গো। তুমি জানো কখন যেতে হয়, ইউ নো ওয়ান টু গো। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখন আমরা জিনিসগুলো এভাবে প্র্যাকটিস করি। তুমি জানো ইউ নো হাউ টু কুক, কিভাবে রান্না করতে হয়। তুমি জানো না কিভাবে রান্না করতে হয়, ইউ ডোন্ট নো হাউ টু কুক। তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়, ডু ইউ নো হাউ টু কুক। তুমি কি জানো না কিভাবে রান্না করতে হয়, ডোন্ট ইউ নো হাউ টু কুক। ডোন্ট ইউ নো হাউ টু কুক। ডোন্ট ইউ নো হাউ টু কুক। সো এখন আমরা দেখাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে বাক্য বড় করব। এটাও না খুব ইম্পর্টেন্ট এবং খুব চমৎকার একটা জিনিস, হ্যাঁ। যেমন আমার খুব ভালো লাগে জিনিসগুলো, আপনার কাছেও ভালো লাগবে ভাই জিনিসগুলো। আমি জানি, আই নো, সে বাস করে, হি লিভস। এখন যদি বলি আমি জানি, এটা কিন্তু ভাই যখন মাঝখানে ডাব্লিউএস কোশ্চেন গুলো থাকবে, এটা না আমার ডাব্লিউএস কোশ্চেন না, এটা হয়ে যাচ্ছে কনজাংশন। কি হয়ে যাচ্ছে স্যার? এটা হয়ে যাচ্ছে কনজাংশন। কি হয়ে যাচ্ছে স্যার? কনজাংশন। কি হয়ে যাচ্ছে আমাকে বলেন? কনজাংশন। বলেন এটা কি হয়ে যাচ্ছে? কনজাংশন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কনজাংশন হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? কনজাংশন। কি হবে? কনজাংশন, হ্যাঁ। ওকে, সো আমি যদি বলি আই নো, মানে হচ্ছে আমি জানি। সো আমি জানি সে বাস করে, ইংলিশ হলো হি লিভস। আমি যদি বলি আমি জানি সে কোথায় বাস করে, ওয়ার মানে কোথায়, আই নো ওয়ার হি লিভস। এখানে কিন্তু আবার ইন্টারগেটিভ হবে না, কারণ এগুলোর নাম ডাব্লিউএস কোশ্চেন না, এটার নাম হচ্ছে কনজাংশন। যদি বলি আই নো ওয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। আই নো আমি জানি, সে চায়, ইংলিশ হলো হি ওয়ান্টস। আমি জানি সে কি চায়, আই নো হোয়াট হি ওয়ান্টস। ওকে, আমি জানি, আই নো সে আসে, এগুলো হচ্ছে সে আসে, হি কামস। আমি জানি সে কেন আসে, আই নো ওয়াই হি কামস। ওকে, সো আমি জানি, আই নো সে পড়ে, হি রিডস। সে কিভাবে পড়ে, হাউ হি রিডস। আমি জানি, আই নো সে হচ্ছে সে যায়, হি গোজ। আমি জানি সে কখন যায়, আই নো ওয়ান হি গোজ। আমি জানি, আই নো সে আসবে, হি উইল কাম। আমি জানি সে কয়টার সময় আসবে, আই নো হোয়াট টাইম হি উইল কাম। আই নো হোয়াট টাইম হি উইল কাম। আই নো হোয়াট টাইম হি উইল কাম। আমি জানি সে কয়টার সময় আসবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, আমি জানি, আই নো, আমি জানি, আই নো, আমি জানি, আই নো, আই নো, আমি জানি সে বাস করে, হি লিভস। কোথায় বাস করে, ওয়্যার হি লিভস। যখন মাঝখানে থাকবে তখন এটার নাম হচ্ছে ডাব্লিউএস কনজাংশন। এর নাম কি স্যার? ডাব্লিউএস কনজাংশন। এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন না। এইটা যদি সেন্টেন্সের শুরুতে থাকতো, এখানে থাকতো, এই পার্টটা যদি এখানে থাকতো, তখন তার নাম হতো ডাব্লিউএস কোশ্চেন। তখন আমরা লাস্টে প্রশ্নবোধক দিতাম। স্যার দেখেন, আমরা একদম বাচ্চাদের মতো একটু আরো 2 মিনিট একটু আপনাকে বোঝাই। আপনি কতক্ষণ বুঝবেন না? যতক্ষণ বুঝবেন না স্যার ততক্ষণ বোঝাবো। বুঝতে তো আপনাকে হবেই। দেখেন আমরা বললাম where do you live, খেয়াল করেছেন? এর অর্থ তুমি কোথায় বাস করো। খেয়াল করেছেন? এই যে সাবজেক্টের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, সেটা হচ্ছে ডু। তুমি বাস করো, ইউ লিভ। তুমি বাস করো, ডু ইউ লিভ। তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ। এখানে প্রশ্ন করলাম। যখন এইটা যখন আমরা সেন্টেন্সের মাঝে নিয়ে আসবো, তখন আর এই ডুটা বসানো যাবে না, ইন্টারগেটিভ করা যাবে না। হ্যাঁ, যদি বলি আই নো, আমি জানি, হ্যাঁ, সো এখানে হবে ওয়ার। ওয়ার এর পরে ডিরেক্ট সাবজেক্ট চলে আসবে, ওয়ার ইউ লিভ। ডু বসানো যাবে না, কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স না। দেখেন এটা কি ইন্টারগেটিভ কিনা? এটা কি ইন্টারগেটিভ? কোনোভাবে মনে হয় এটা ইন্টারগেটিভ সেন্টেন্স? এটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স? এটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স? নাও। আই নো আমি জানি, হোয়ার ইউ লিভ, তুমি কোথায় বাস করো। প্রশ্ন হয়েছে না, এটা প্রশ্ন, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তাই না? আচ্ছা স্যার, আমি যদি বলি ওকে, কেন তুমি ভালোবাসো, ওয়াই ডু ইউ লাভ মে। এখন বলেন তো, আমি জানি কেন তুমি ভালোবাসো, ইংলিশ কি হবে? আই নো ওয়াই। এই দুটা লেখা যাবে না, ওয়াই ইউ
আমি আমি যদি বলি স্যার, আমি বলি হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। আমি জানি তুমি কাকে ভালোবাসো, ইংলিশ কি বলেন? আই নো হুম ইউ লাভ, রাইট? স্যার এখানে কোনো প্রশ্ন আছে?